বিসমিল্লাহিররহমানিররহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ গণ অভ্যুত্থান দিবস। এই দিবসকে সামনে রেখে সারা দেশে রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রোগ্রাম করতেছে। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে আমরা একটি বাণী চ্যানেল কর্ণফুলী এবং সিটিজির মাধ্যমে পরিবেশন করতেছি। গণ অভ্যুত্থান কেন হলো? সরকার স্বৈরাচার যখন হয়ে যায় তখন জনরোষের শিকার হয়। আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি, পৃথিবীর প্রত্যেকটা দেশের উপর যখন জুলুম নীতি চালায় সরকার, তখন জনগণের নিজের রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করে। এর পিছনে কারণ হলো সরকারের স্বৈরাচার মনোভাবের কারণেই হয়ে থাকে। আমরা সব সময় আমাদের জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে সবসময় বলে থাকি, কোন সরকার যেন রাজনৈতিক প্রেক্ষাপটে কেউ কারো প্রতি অত্যাচার করবে না, রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাষায় কথা বলবে, দেশের উন্নয়ন করবে। সমালোচনা অনেক থাকবে, কিন্তু তার পিছনে সৎ মনোভাব থাকতে হবে। তাহলে একটি দেশের সরকার এভাবে দেশ থেকে পালিয়ে যেতে হইতো না। কারণটা কি? কারণটা হলো এই সরকার ভালো দিকও আছে, কিন্তু খারাপ হইল কিছু আলেম সমাজের প্রতি রোষানলে ফেলে তাদেরকে বিভিন্নভাবে গুম হত্যা করেছে। তার পিছনে আবার রাজনৈতিকভাবে তাদেরকে গুম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আর্তনাদগুলি কবুল করেছে। আমরা এক সপ্তাহ আগেও ভাবি নাই যে এই সরকার এইভাবে পালাইয়া যাবে, কিন্তু এই যে জুলাই এবং আগস্টে যে হত্যাকাণ্ড হলো, আমরা এই 24-এর হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে যারা এখনো এই যে অসুস্থতা নিয়ে খাতার আছে, হাসপাতালে জীবন যাপন করতেছে, তাদের আরোগ্য কামনা করতেছি। এই মানুষগুলি রক্তের বিনিময় স্বৈরাচার পতন হলো, কিন্তু নতুন সরকার ইউনূস সরকারে আসছে। আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করছিলাম। সে কতগুলি কাজ ভালো করলো, কিছু কাজ আয়ত্ত আনতে পারে নাই। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলি আয়ত্ত আনতে পারে নাই। এগুলি আমার দেশে মনে হয় কেউ বন্ধ করবে না, বন্ধ করতেও পারবে না। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি বেড়ে গেছে, তারপর বেড়ে গেছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলি বেড়ে গেছে। এগুলির থেকে জাতিকে যদি মুক্ত করতে না পারে, তাহলে কোন সরকারও ভালো সরকার বলি মানুষ স্বীকার করবে না। কারণ গরিব অসহায় মানুষ যখন কষ্ট পায়, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির বিধান নাজিল করে। এই সরকারকে শাস্তি দিয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাতে। নাহলে গুলি করে একটা, মরে একটা, আরো বেড়ে যায়। কিভাবে বাড়লো? মানুষ মৃত্যুর পর তো আর দলি ফরি যায়, কিন্তু দেখা যাচ্ছে লোক আর বেড়ে যাচ্ছে। যত গুলি চালায় অত গুলি। তো পুলিশের স্বীকারোক্তিমূলক এই কথাগুলি আমরা ধারণ করে বলবো, আল্লাহর প্রদত্ত এই ক্ষমতা বলে এই যে গণ অভ্যুত্থান হয়েছে। আজ আমরা একটি সরকারকে বিদায় করি, আরেকটি সরকার যেন স্বৈরাচার মনোভাব না হয়, আরেকটি সরকার দুর্নীতিবাজ না হয়, আরেকটি সরকার চাঁদাবাজ না হয়,
সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। কাদের কাছে দেশ নিরাপদ, কাদের কাছে চাঁদাবাজ দুর্নীতি হবে না, এরকম মানুষকে আমরা বাছাই করতে হবে। না হলে জেলাও এই কদু আমরা সেই রকম আর দেখতে চাই না। স্বাধীনতার পর সারা পৃথিবীতে অনেক দেশ, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন ছোট ছোট দেশগুলি এখন অনেক অনেক কিছু এই যে স্বাবলম্বী হয়ে গেছে। কিন্তু আমার দেশ দুর্নীতির কারণে বিশেষ করি আমরা সারা পৃথিবীতে কর্মরত লক্ষ লক্ষ মানুষ কর্মরত আছে, কিন্তু তবু আমরা এই দেশকে দুর্নীতি মুক্ত করতে পারছি না, চাঁদাবাজ মুক্ত করতে পারছি না। যার জন্য আমাদের যেমন টাকা কামাই সেই টাকাগুলি, ডলারগুলি আবার বিদেশে পাচার হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে। দুর্নীতিবাজের টাকা তো আর এখানে রাখে না, তারা বিভিন্ন দেশে পাড়ি জমায় টাকাগুলি নিয়ে। তাহলে আমার দেশ উন্নত হবে কিভাবে? আমরা উন্নয়নশীল দেশে কিভাবে পরিণত করব? আমরা মুখে বলে থাকি যে আমরা অনেক কিছু অর্জন করেছি, আসলে পৃথিবীর তুলনায় আমরা কিছুই না। আমরা মুখে অনেক কিছু বলে ফেলি। আমার রাজনীতিবিদেরা এখনো ভেদাভেদ রয়ে গেছে। ভেদাভেদের কারণে বিভিন্ন আইন যে সরকার, ইউনুস সরকার ভালোভাবে কাজ করতে পারছে না। তাহলে এখনো আমাদের স্বৈরাচার মনোভাব আমাদের থেকে যাচ্ছে না। যদি না যায়, আমাদের কপালে আরো অনেক দুঃখ আছে। দুঃখগুলি দিবে তখন যখন আমরা স্বৈরাচার মনোভাব আমাদের রাজনৈতিক দলের মধ্যে থাকবে, ততদিন আমরা এই দেশের জাতিকে আমরা মুক্ত করে দিতে পারবো না। তাই এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটলো, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এই কথা বলবো, যাদের রক্ত দেওয়া হয়েছে, রক্তের বিনিময়ে যেন দেশটা সুন্দর হয়, শান্তিতে বসবাস করতে পারে জনগণ, সেই জন্য তারা রক্ত দিয়েছে। সে তার রক্তের সাথে বেইমানি করা যাবে না। যদি বেইমানি করা হয়, আমাদেরকে আবার এই গণ অভ্যুত্থানের দিকে আমাদেরকে দেখতে হবে। আমরা যেন সেই রাজনৈতিক দলের পরাজিত কোনো রাজনৈতিক দলকে দেখতে না হয়। আমরা প্রত্যেকটা সরকারকে ভালো পরামর্শ দিয়ে থাকি, আপনি রাজনৈতিক ভাষায় কথা বলুন, কারো প্রতি জুলুম করবেন না, কারো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না। তাহলে এই হয়রানি মামলা আপনারও কাছে উপস্থিত। পুলিশ এক সময় সেলিব্রেট দেয়, আবার সে পুলিশ লাথি দিয়ে এই জেলখানার ভিতর ঢুকাচ্ছে। এগুলি যেন দেখতে না হয়। এক মন্ত্রীকে কোমরে রশি দিয়ে টানাটানি করতেছে, এগুলি আমাদের ভালো লাগে না। কারণ এক সময় তো সেই দেশের নেতৃত্ব দিয়েছে। তাহলে এগুলি যেন দেখতে না হয়, কোনো মানবাদী সংগঠন এগুলি যেন দেখতে না হয়। আমরা মিথ্যা মামলায় কোনো মানুষকে হয়রানি করা হোক, এটা আমরা পছন্দ করব না। আমরা দেশকে সুন্দরভাবে পরিচালিত হোক, এটা দেখতে চাই। কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়ে এই যে দেশকে ধ্বংস করা, এটা আমরা পছন্দ করি না। তাই আসুন আমরা ২৪ গণ অভ্যুত্থানে যে যারা শহীদ হয়েছে তাদের আবার আত্মার মাগফিরাত কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।